আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছেন। আমার আল্লাহ কত সুন্দর আদর্শ দিলেন। আল্লাহর নবী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারাটা জীবনে কাউকে কোনো গালমন্দ করেন নাই, করেছেন নাকি? কাউকে কোনো কষ্ট দেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে খারাপ কথা বলেন নাই, কারো মাল ফাঁকি দেন নাই, কারো আইলটা ব্যাখ্যা করে দেন নাই, এমনকি কারো আমানতটা খেয়ানত করেন নাই, কারো সাথে মিথ্যা বলেন নাই। মক্কার কাফেরেরা যখন আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর নবী যখন 40 বছর বয়সে বলেছেন আমি নবী হয়ে এসেছি তোমাদের পথের দিশা দিতে, সবাই এটা বিশ্বাস করেছে কিন্তু মানে নাই। কি করেছে? বিশ্বাস করেছে কিন্তু মানে নাই। না মানার পরেও গচ্ছিত সম্পদগুলো আমার নবীর কাছে জমা রেখেছে। এখন অনেকেই ইসলামী ব্যাংকে টাকা রাখতেও ভয় পাচ্ছে, আছে না নাই? নিউজ দেখেছেন না? নিউজ দেখেছেন যে ভয়ঙ্কর নভেম্বর বলে একটা নিউজ করেছে। এটা একটা ষড়যন্ত্রমূলক নিউজও হয়ে থাকতে পারে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আজও আছে, আগামীতেও থাকবে না? থাকবে না। যেই জিনিসটা বেশি জোর দেয়, যেই জিনিসটা বেশি ফলাও হয়, যেই জিনিসটা বেশি জনপ্রিয়তা পায়, সেই জিনিসটার শত্রুতা আছে না নাই? শত্রুতা করে। ও আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে গচ্ছিত টাকা পয়সা এমন ভাবে রাখতো নবীকে হত্যা করবে। কাফেরেরা সবাই হত্যা করার জন্য আল্লাহর নবীর বাড়ির চারিপাশে দাঁড়ানো। রাতের অন্ধকার, সেই সময় মক্কায় আইন ছিল কেউ রাতের অন্ধকারে কাউকে হামলা করতে পারবে না, কাউকে মারতে পারবে না, কাউকে ক্রস ফায়ার দিতে পারবে না, কাউকে ধরে নিয়ে যেতে পারবে না। সকাল হতে হবে, এই জন্য কাফেরেরা ঘিরে রাখলো। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানলেন যে কাফেরেরা বাড়ির চারিদিকে ঘিরে রেখেছে। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, এখন আপনি হিজরত করেন, এই মক্কায় আর আপনার থাকা যাবে না, চলে যান মদিনায়। আল্লাহর নবী আলীকে বললেন, ওগো আলী, তুমি আমার বিছানায় ঘুমাও, আমার চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো, আর আমার কিছু কাজ করে দিবা। কাল যখন সকাল হবে তখন এই যে আমার কাছে অমুকের কিছু টাকা আছে, অমুকের কিছু পয়সা আছে, অমুকের কিছু স্বর্ণ মুদ্রা আছে, অমুকের কিছু রৌপ্য মুদ্রা আছে, এইগুলো একজন একজন করে পৌঁছে দিবা গো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো নবী, আপনার মারার জন্য কাফেরেরা চারিদিক ঘিরে রেখেছে। সকালবেলা যখন সূর্যটা উদয় হবে আর কাফেরেরা বাড়িতে প্রবেশ করবে, যখন চাদরটা টান দিবে গো নবী, টান দিয়েই যখন দেখবে আমি আলী এই চাদরের নিচে ঘুমানো, সাথে সাথে ওরা হয়তো বা আমাকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারে। তবে নবী, এটা আমার কোনো ভয় নাই, এটা আমার কোনো দুঃখ নাই। ওগো নবী, আপনার জন্য যদি জীবন দিতে পারি সেটা বড় সার্থক, সেটা সার্থকতা। কিন্তু নবী গো, যদি জীবনটা চলে যায় আমানতটা পৌঁছাতে পারবো না, আর যদি বেঁচে থাকি আমি কথা দিলাম যার আমানত তার পৌঁছে দেব। আল্লাহর নবী রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। পরের দিন সকালবেলা কাফেরেরা যখন বাড়িতে ঢুকলো, চাদরটা টান দিল, দিয়ে দেখলো যে বিশ্ব নবীর বিছানায় শুয়ে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বললেন, ওগো আলী, এই বিছানায় কেন তুমি? এখানে তো থাকার কথা মুহাম্মাদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। ওরা বলল যে, ওগো আলী, মুহাম্মদ কোথায় গেছে বলো, নিশ্চয়ই তোমার সাথে বলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথে আসো। ওগো কাফেরেরা, আমার সাথে ফলো করো। কাফেরেরা আলীর পাশ পাশ যেতে থাকলো, একজন একজন করে। যখন একজনের বাড়িতে যায়, এই সম্পদগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পৌঁছে দিতে বলেছেন, তোমার এই সম্পদ ছিল মুহাম্মাদের কাছে, এই যে পৌঁছে দিলাম। এমনি ভাবে সবার বাড়ি যখন পৌঁছে দেওয়া হয়ে গেল, কাফেরেরা বলছে, ওগো আলী, তোমার কাছে জিজ্ঞাসা করেছি মুহাম্মদ কোথায়? মুহাম্মদ যে সম্পদগুলো দিয়েছে এগুলো তো পৌঁছে দিলে, এটা তো জিজ্ঞাসা করে নাই। আলী জবাব দিয়ে বলল, ওগো মক্কাবাসী, শুনে নাও, তোমরা কোন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করো? যেই মানুষটা তোমাদের গচ্ছিত অর্থটাও একদিনের জন্য আমানতের খেয়ানত করে নাই। আল্লাহু আকবার। একদিনের জন্য আমানতের খেয়ানত করে নাই। তোমরা যে মুহাম্মদকে হত্যা করার জন্য এসেছো, সেই মুহাম্মদ তোমাদের গচ্ছিত অর্থ সম্পদগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে বলেছেন। এবার আমি বলে দিই, আর মুহাম্মদ কোথায় গিয়েছেন আমার জীবন গেলেও আমার দ্বারা বলা সম্ভব নয়। ও আমার ভাইরা, আল্লাহর নবীকে কখনো উলঙ্গ করা যায় নাই।
এখন আবার অনেকেই পাওয়া যায় ইমো কলে মেসেঞ্জারে উলঙ্গ হয়, কথা কয় না। প্রেম করেছে সব খুঁয়ে দেখিয়ে দেয় গো রে। এটা কি শুধু পুরুষরা দেখায় না, নারীরাও মাঝে মাঝে পুলিশের কাছে যায়, কয় আমার বিয়ের আশ্বাসে সব নিয়ে নিয়েছে। ওরে পাকাম, তুই দিলি কেন? বিয়ের আশ্বাসে নাকি সব নিয়ে নিয়েছে। পাকামা বিয়ে করিয়ে দে, তারপর যা দিয়া দিতিস। বিয়ের আশ্বাসে দিয়েছে, পাকামা তোমারও ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল, সমস্যা। এখন এসে কেস করি বেড়া আমার যুবকের নামে। ও তোর ভালো মানুষ, ওর গরম করিস কিনা, কথা কয় না। ও তো ভালো, ও তো নষ্ট করিছে। ওরা কয় মেসেজ দেয় ফেসবুকে, ফ্রেন্ড অনেকদিন তোমার পরে, অনেকদিন পরে তোমার আইডিটা পেয়েছি। ও এ তো খুশি, জান্নাতুল ফেরদাউস মেসেজ দিয়েছে। হ্যাঁ, এরম যুবক আছে না নাই? আবার ফেক আইডিতে করি ফেলে সব উল্টো পাল্টা। ও আর এক বন্ধু আইডি খুলি, বন্ধু চেক করে যদি কি করে জান্নাতুল ফেরদাউস, কয় হাই তোমাকে খুব ভালো লাগে। ও কয় আমি তোমাকে না দেখেই পাগল। ওরে পাকামো। ও আমার ভাইরাম, আমি তো আসলে বক্তা মানুষ না, কিন্তু আজকে গুরু দায়িত্ব পড়ে গেছে। গুরু দায়িত্ব হইল মাহফিল। অনেক জায়গায় কয় কি, অনেক জায়গায় না, কোন জায়গায় মাহফিলের পরে এখন সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই, আছে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। এই মাহফিলের ব্যাপারেও জেলা থেকে অনুমোদন নেওয়া হয়েছে, কিন্তু অনেকেই ভুল বোঝে। যারা ভুল বোঝে আমি বলবো একটু দূর থেকে মাইকের আওয়াজটা শোনেন। এই মাহফিল আপনার কল্যাণের জন্য, এই মাহফিল আপনার সন্তানের কল্যাণের জন্য, এই মাহফিল আপনার পিতার কল্যাণের জন্য, এই মাহফিল আপনার 14 গোষ্ঠী যারা কবরবাসী হয়েছে তাদের কল্যাণের জন্য। বলেন ঠিক কিনা? ভুল বুঝবেন না।